আজ মরবো কি খাইল মরবো এ হচ্ছে অভিনয় করা না তুই ঠিক আছে তুমি তুমি আছো না রে বা ও আতরাইলে রিকোয়েস্ট করায় আর কি আমি আছি বুঝছিস না ওইসে রে বা ফারা মারিস না রিকোয়েস্ট নাই তোর বউয়ে আর ফুরিয়ে জানে তুই ইনো যাইছস এ না রে বা ফুরিতে জানতো কেনে আরে একটু করে থাকিস রে বা ফোর একটু ফুরিয়ে থাকিও ওইসে পুরা মুখ আর জোড়া দেওয়া লাগতো না ও বুড়া বসে লাইনে খালিতে আসলেনি তুই যেমন আদিল কিনলে আমার লাইন দেখলে আরো তো বুড়ার লাইন আসুন ইতা তুই দেখস না খালি আমার চকুত লাগে দেখি আর হোসেন বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও হল্লে কিতা ও হল্লেটা কিতা হাইতর করে ডাকাই সইলিছস তুই আমারে সইলিছস ইস কত কাল সাবন হল না ও তো গেলে সমস্যা হয়ে যাব আতরালি আইব ইসিরে দিছে রে তুই আমার কিনা সইলাম তে কি তো হইলো বা কি তো হইলো বুঝছস না শেষ রে ফুরুত সইয়া তুই বিপদি হেরে যা এই কেনে হে আমারে সইতো যারে হুরুত সইছ তুই আমারে খালি আতরালে মেমান লইয়া আর নাকি বার মুরুমিয়া গুছলো গেছ লাগিস রে তা যাস না কেন গুছলো তোর কেন করতে নি হাই রে গেলে হইতো না রে বা ওখান গেলে হইব কিলা ওখানে তো কষ্ট হই লাইনও খারাপ হইছে এই দূরইতা নাইকিয়া সাইড জন নিচে নিমু কিলা নাটক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা ভাই সালাম কালামর পর্ব তো আপাতত শেষ এখন পরিচয় পর্ব শুরু করি দেই ও যে দেখরা তার নাম হইল কি ওলি মিয়া জি আমার নাম অলি মিয়া আমার একটা পার দেন জানো হ্যাঁ ভাই সাহেব আপনার ও আশিটা আমার খুব ভালো লাগছে জি ও আশির চরিত্র আপনার ওই আর ও যে দেখরা তারে মনে করেন যে কোনো একটা পরিচয় দিলে হই যাব যে কোনো একটা চরিত্র দিলে হইব তুমি আচ্ছা আর ও যে দেখরা হুরুমুরু এগু ফুরুত তারে মনে করেন সাইডে মাইডে একটু সামসামির ফাটটা দিলে হইব আমার মনে বড় আশা ও লাইকার লগে একটা পার জুন দিতা ও আচ্ছা এটা বিবেচনা করে দেখা যাই আর সবার সামনে উবাদ যে ও তার নাম হইলে বুড়ু মিয়া ও তানে জিগাও কা তাই যে কি ভার চাইলে আমি বুঝলাম না খুকা চাই না আপনার কিতা ইচ্ছা এরে আমার ইচ্ছে হইল গিয়া নাটকের মাঝে যদি কোনো ইমানদার পার থাকে ইমানদারি বিচন্দারি শরীয়তর ভিতরে একটা ছোটখাটো কোনটা আমার দিলে হইব এই ব্যাপারে আমরা একটা চিন্তা করব আচ্ছা যাইও ইমানদারি হইতো আশ্বাস তো পাইছো এখন ও যে একজন দেখরা আমার লগে মানে মনে করেন আমার সামসা বাপতা পারুন ও এটা সামসামির যদি পার থাকে দিলেই তা পারেন আপনার সমস্যা আচ্ছা অসুবিধা নেই আচ্ছা তাইলে আমরা কিতা পাইলাম ভাই আপনার তরফ থেকে একটা ঘোষণা উঠতাম সেইরাম আমরা আমি আর কিতা শুনাইতাম শুনুকা আমি আসলে বেশি সময় লইয়া আইছি মাত্র কয়েকদিনের সময় লইয়া আইছি আমার আবার বহু ঝামেলা বহু শিডিউল বুঝছেন এর ভিতরে আমি যেটা করি না কেন আপনার একটা দিক আমি লাগাইমু চিন্তা করি না জান কিতা হাইজনি হকলে হাই ভাই এরে আমার একটা রিকোয়েস্ট বুঝছেন আমারটা একটু ইমানদারের সাথে আর কি শরীয়তের ভিতরে রাখুন জানো যে তারা কইন আর কি রাখমুনে চান্স পাইলেও গাতিলি মানি হাই রে মাবুদ বাঙ্গিয়া কইলে তো বল দা বুঝে বলার নিমে ভাইয়ে কইছুন সময় মতো হলরেও সুন্দরভাবে পাঠ দিবা ওটা ও বুঝছি আচ্ছা এক কাম করো তোমরা আমার লগে চলো আমার বাড়ি চলো না রে বা আমি যাইতাম পারতাম না বেখানদা আমার সইলিছে 4-5 খান সাবন দিয়ে আমি গোসল করতাম যেমন শরীরে একটা গন্ধ করে সইলিলে উত্তর হয়ে যায় সইছে আমারে আমি যাই কি আমি আইমুনে বুঝলি গোসল করিয়া আচ্ছা রে বা আমিও যাই কি আমি পরে একলা আইমুনে একলাই ভাই হয় এই তুইও থাকি রে বা বাদে আমি কইমুনে তোরে কমরুদ্দিন পুরু জি চলো সাই ভাই আয়ো এই খাই হাইতে ঘুমাই খাইতে নি মানি আতি লাগানে তা উগন ঘুমাই তুমি তো কোনটা বুড়ো না তোমারে কতদিন বুড়ো কইলাম বাবা কান্দার ঘুমাই না বাবা কান্দার ঘুমাইলে বাবা মাথাতে উকনে আর তোমার মাথা টুটি দেয় আল্লাহ আর যদি বাবা কান্দা তুই ঘুমাইবা না নি আমি আর একটা উগন না দিতাম না ঘুমাইবো আচ্ছা আর ঘুমাইতাম না ঘুমাইগো মাম্মা ওই লোপা আমার ফেস ওয়াশটা শেষ করতে এটা দিনে বুঝলাম না গো বোন গো এটা আমি মাখি না তো আমি জানি না মাম্মা দেখছো না আমার আধামত ফেস ওয়াশ শেষ করে লইছে শেষ করছ তুই সারা না গো মাই গো আমি টেট করতে
করতি না এরপরে ইটা কিটা করেন আমি তো জানিও না জানি কিটা করেন গো ও ন ওখন কই নিকান কিতা তাই জানোই না একদিন তুমি সারা মাথা দিলাইলাই আল্লাহ গো বোন গো বুদ্ধি তো ইগু তো টেঙ্কু মাথা দিছিলাম ইগু তো টেঙ্কু নাই ইগু কইতাম আসলে বুদ্ধি নাই আমি কোনটা বুদ্ধি না আমি তা কোনটা জানি না আমার ফেস ওয়াশ নতুন আনি দিবাই ফুলামন ফেস ইয়া আবার সব নাচ করি বলাই দিতে কিতা কিতা হইছে এখানে কিতা মিটিং চলে বাবা দেখো আপাই আমার সারা ফেস ওয়াশ শেষ করে লাইছুন ইল্লা এটা তো গোসল করি আমি শেষ করে লইছি আরে আচ্ছা রে মাই আচ্ছা বুঝছি এটা আমি আন্না দিলাই বুনে এটা আর একটা দুটা আনলে কি তো হইব দিলাই বুনে আমি আন্না কত মিয়ার বুয়া বুড়ো মিয়া তুমি তো বড় বেঈমান দেখা যায় কারণ কিটা জানোনি তোমার ফুরিয়ে কোনটা হইলে পত্তারি আনালা আমি তো কইলে কোনটা আনিয়া দেও না রে বাবা রে আমি তো বিষয়টা বুঝলাম না বুঝা লাগবো আরে বুঝতে নাই বাফিনো দৌড়াতাছি আন্না দেওয়া লাগবো তোর লাগি কইরাম এরে রে মাই ও গরু কিতা তোমার কোনো সাবান উবান প্রাইভেট তো আসেননি আমারে দেওয়া লাগবো রে আমি গোসল করা লাগবো ওই বুঝলাম কেমন চাইলাইছে দগমাই দাও সাবান দোকান দেওয়াই না থাকবে না রে বা আমার কাছে সাবান উবান নাই আনিয়া দাও সাবান আমারে খরচ কইলেও তুমিও এ দিলা রে গো মাই দিলা এই সম্পত্তির ভুয়া পুরুতে কিতা লাগিস হইতো বুঝত না আর গোসল করা লাগে কারণ এটা ময়লা টলা ইসে দিলা রে গো মাই আনমুনে আমি আনমুনে সাবন দিলা ও বাবা আমার কাছে সাবান আছে বা লাল কাপড় দিবা সাবান ইস দূর বেটি ইটা সাবনে হইতো না ইটা কাপড় দেওয়ার সাবন এরে তোর কাছে গন্ধা সাবন আছে চল রে ভাই চল সাবান দিমু আবার আনিয়া দিলাই দিবা আর আমার ফেস ওয়াশ কোন আপাই শেষ করছে কোন আনিয়া দিতে এ কাবিনে আমি শেষ করছি না ও বাবা খালি তোমার বুড়ি আমার লাগে পিজা মারতে দেবে ইস রে তুই পুকুরি কাটো আই বুঝল লড়াই তাও আমি তুই পুকুরি কাটো আই আরে গন্ধা সাবন দেওয়া লাগবো ইস রে বহুত কিরা শেষ এ লাগে তুমি কোনটা বুঝো না গো মাই গো উনো আমার টম্ব বড় হয়ে কিটা জানোনি তোমার জামাইয়ের ডেট করছুন কারণ তাহলে টইলেও তো দূর ওকে গিয়ে টইতে আয়া টেম্পুটি গুটো করি আমার তো সন্দেহ লাগে তুই শেষ কর কাবিনে কিনা কি বাদ বাবা গাইলা কাবিনে খাইলা দেই তুমি নাম দাও 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 আল্লাহ কাছে না পুরো সন্দেহ নাই পাঠান না কাবিনে আই গো ভাই বটারে আমার দূর নিরা টেম্পু কাটুন বাবা পুরো মিয়া আদু লই গেলে আমার কিমান বাথরুম গিয়া দাঁড়া টেম্পুটা লিয়ে গুটো করি রে ওই কিটা যে দিন যে মাস যে বছর মোটামুটি ছুটো ইয়া ছুটোর ভিতরে একটা কিছু করা লাগে ঠিক নাই ওখান লইয়া আমি একটা গবেষণা চালাইতাম আচ্ছা একটা কাম করা যায় ও বুড়ো জি আপাতত তুই জাগি খবরুদ্দিন জাগি রে বা খবরুদ্দিন উফরে দিয়ে চাইয়া কিতা ফেস কুন্দা গনস না কিতা ও আতরালি তাই তো কমরুদ্দিন মাতই না দেখি ওই হে তো কমরুদ্দিন ও কমরুদ্দিন জবানে কিতা অ্যাক্সিডেন্ট মারি দিল মাতস না দেখি মুখর বাসা ঠিক না হইলে কিলা মাততাম সুন্দর করে মাতলা তো মাতলাম না ও বুঝতাম পারছি ও আতরালি তুমি মনে হয় আদবে মাতাই রায় না এর লাগি তাই মাত্রা না তুমি একটু আদবে মাতাও আরে কিলা মাতানি লাগবো ওখানে আমার তার কাছে শিখা লাগবে আচ্ছা রে বা কমরুদ্দিন ভাই সাহেব ওখান যাও কি ও বা আত্তরালি বাইসাব ও তান্ডে জেলাম বাইসাব কইছো ওলা নামারে খোয়া যায় না যারে ওখান মূর্খর খারে মারতাম ওখান তুকেই আমি দেন ও আতরালি অত গরম হইল ওখন যদি গরম হয়ে যায় তো সামনের দিন তোমার কি লাগে ওই এর লাগি তো কই মাস কিলা যায় বছর কিলা যায় দিন কিলা যায় খালি ছুটো ইয়ায় ভাই সাহেব ছোট বড় এখন বাদ দিলাই আপনারা যেখান তা হইছি ওখান তো মনে রাখুন যায় মনও আছে ভাই সব মনও আছে আমি আমার মনের মধ্যে গাঁথি লইছি আপনারে একটা চুরির ক্যারেক্টার হ্যাঁ আর পুরুত্রে একটা এই সামসার ক্যারেক্টার একটা অবশ্য ভাই সাহেব আমি আমার মনের মাঝে গাঁথিয়া রাখি দিছি বুঝছেন বাদর হতো হইল সুযোগ পাইলেও আমি আপনারা গাঁথি দিই ওই গাতিনি বাবা নে বুঝছেন আই রে এটা ভাইমুনে রে বা এটা হইল গিয়া নাটকের বাসা এটা সব তো আপনারা বুঝতাম বুঝছেন পুরুত আপনারা খালি আমার কথা মতো চলবা আর আমার কথা খালি বলবা আমি কিটা এমনে কইনি কিলা বাস যায় কিলা বছর যায় কিলা দিন যায় খালি ছুটো ইয়ায় ও বাইসা ও যে কইলা সামসার পাট নাইকার লগে জনে একটা আত ধরার একটা পাহাড় দিতা আমারে কিতা নায়িকা ও পুরু নায়িকার লগে অভিনয় করতে হইলে শিক্ষাগত যোগ্যতা লাগে হাইট লাগে বুঝছো না নি আচ্ছা এক দেখুন আমি চিন্তা করিয়া
ওখন বাইয়ে কিতা কইছন বালা করি তো শুনছ না ওখন আপাতত যাও কি রে বা লাগলে আমার বাড়ি তাই আচ্ছা যাইরাম কি আমরা ভাই সাহেব আমি যেখান কইছি চাও আবার চিন্তা করেন জানি ভালো করে চিন্তা করেন কমরুদ্দিন ভাই সাহেব, আপনার মনে কয় আমার সম্বন্ধে তেমন কোনো ধারণাও নেই। কিলা থাকবো কিতা কই আতর আলী? ওই কিলা থাকবো গত বছর আমি ছবি একটা করছি, এরপরে আমার অফার আইছে আমেরিকাত গিয়া ওই আমি আরেকটা ছবি শুটিং ওই যে জগলুবাড়ি ছবি ও জগলুবাড়ি ছবি জগলুবাড়ি কিন্তু ও বিচার একটা জটিলতার কারণে আমি যেতাম পারছি। তবে ইনশাআল্লাহ আতর আলী আমি এবার যাইব। আইরে তারা বুঝছে না তো আপনার ওজন বুঝছে না বাদে বস্তাইছে তারা কেনে ভিসা দিল না यार আতর আলী এখন আপাতত যাও কি বাদে বাড়ি যাইও আমরা যাই কি আইউকা ভাই আসসালামু আলাইকুম আইউকা ভাই আই আতর আলী ভাই সাহেব মনে রাখুন জানু না এই না আই বাড়ি যাইও যাও। আমি কইছি কথা হয় অন সইছে রে ওখান চলিছে বেশি এবারটি কিটা সাবর আনছত নিও গাড়িখান তো শেষ হয়ে যায় একটু আল্লাহ রে বাবা ওলিয়ার দোকান চেক করিয়া লাগো দোকান আছে রাখ ইয়া মালিক সইয়া আল্লেও ও সইল তুমি আর গোপাল রাখিস একটু গোসাইলে কেন শেষ হয়ে যার ও তো শেষ হয়ে যাবই কারণ আমি একটা জিনিস বুঝলাম না রে বাবা তোমার শরীরে দুষ্কান কিটা ইস রে কিতার লাগে তুই বেভাই যা মাত আমার সামনে মাথা নিরাই বস্তা কেন তোমায় গো মাতলেও দুষবে বাবা না মাতলে তোমার লাগি বালা না সইলিবে আমার এসছি আল্লাহ আমার একটা আমি একটা কইতাম না আমার একটা কথা বুঝো না বাবা তোমার শরীরের সমস্যা কিটা তোমার সাথে দূরেই থাক সাবর ওলা ধর মা জানো লাতমাই বানতে হইতাম এ হারে মারতে বে সাইজ খেউরে মারিস না এখন খেউরে কাটা মারতে দিস না কই বাবা আসি আই রে হয় সারা শেষ পুরেটা দিলেই তুমি আল্লাহ মাবুদ একটা দিনই বুঝার চেষ্টা করো রে বাবা আমি কেউরে কইছি না আমি তোমারে কইছি ডানোলা করতে লাগে ডানোলা নি ইদে বইতে রইদে তো ডলি দেই না তোমার ফরিল লাগানটা আমি সেটুয়াত মাকি না ওই কুরুগুরে আগবাইতে দিস না কিন্তু বাইলে তাবা মারি দিস রে বাবা মারিয়া গালু রে ওই কিতাবা আইতাবি ওই দে লক্ষা ফিরের বুয়া একবার সইয়া সাবন দোকান শেষ করিয়া আরছি আর বার আইছে লক্ষা ফিরের বুয়া এই তুই নইছত কিতার লাগি নইছ তো বুঝা যায় আমারে না আমি কইরাম তোমার গতর গোসাইতে সমস্যা আর আমি গোসাইয়া দিলাম তো ভাইসা তুমি সইয়া যে গন্ধ লাগাইছো আর গোসাইয়া তো সারা শরীরে খালি গন্ধ আর গন্ধ ফললেনি ওটা কিনা দেখে লিখতে ও বাবা ও পুরুতে কইছে নি তোমার এ মাই তোরে বুঝাইতাম পারতাম না ওকে সইয়া তো তার গন্ধ করে ও চাচা আমি জইলেওয়ালা সমস্যা গরুর ধরনের চইলে কি তার সমস্যা হয় না হয় দেখো বেফাইসার ফুয়া কিতা মাতের এই বেফাইসার ফুয়া কিতা মাতর ইকান মাতিস না বি ইকান মাতস কেন ইকান মাতলে সমস্যা আমি ও বাবা তুমি যে কইছলা কোনকে কোনটা কইলে সোয়ার মারি ফুরকি টামতো না কেউ ঘুরে লইয়া পড়ি যাই আমি তো তোমারে শুইতাম পারতাম না এ বেটি ওগুলো দৌড়া লাগতো না খাবিনি না আমার বাবারে সস্তি না আমার বাবারে কইলেও তো দূর ওই এই সাবান শেষ ও দোকান শেষ হয়ে গেছে আর এখান রইছে না নি এখান রইছে ও তো শেষ হয়ে যাব আই রে কিতা কররা ও কিতা কররাই জমিনো আল বাইরাম ওই তো আল বাইরাম দোকান শেষ আর ওখানে আছে এই ফুরুতর বাচ্চা আর বারাই আঙ্গুলদের গন্ধ করে গিয়া শেষ তো শেষ সাবন কত শেষ ওখা লাগাই দি বুড়ে মাইবা ও বাবা এটা দিনে বুঝলাম না রে বাবা রে তুমি তো ইনো কুটল করলা পানি মাঝে আল বাইরা কোন গানো গরু কিতা তুই দেখরে না বাবা। গরু তোর চোখের সামনে তা বাবারই গরু তোর হইতে ভিসে দি গরু ও গাটু আমি তো কেউ সই না আমি কথা তুই কি কেমন করো বাড়িতে যাও কিনা বাড়ি যাইতে কিনা এবারটি আমি আর বিজা মুরা হুরই না জুতালো ইয়াল্লা জুতা আমার জুতা কইয়া আর মারিস বুড়ি সাইদের আবার সাইদে কই ছাড়ি দিতাম এক কাম হর জুতা দিয়ে ওখান দিয়া তার বাদে উঠবে এই তোর কইছে জুতা ফালাইতে না জুতা ফালাইলে কেন আল্লাহ মাবু তারে দুবাই কাম করিবা ওই ডুবাইতে করি এই জুতা কই জুতা দে আমি কইরা ওই রে
হ্যাঁ রে গেছে বাসাই দে জুতা গান বা করা না লইয়া পড়েছি মুখ কিন্তু জুতা গুনার বালে আমি যদি জুতা সবার মাঝে তুই আবার ইগু ফিনদস সাথে ইগু আন্ডা দাও দইয়া নিবো সাবন আছে পাগল জুতা পাগল ও তুমি মরি গেল না কি দাবা জুতা লইয়া আইব শুনাই আনা তিরো ফাইছি রে ফাইছি ও ভাই আয় ও ভাই আয় ও ভাই আয় ই ফুরে তুই নাই দিছস ই ফুরে তার বুড়ু মিয়া নাই তো পারতো না পানি নষ্ট দিছস বুড়ু মিয়ায় আরিনো নাইবা কিলা বুড়ু মিয়া এখন গিয়া টিপো লগাই নাইবা ও ভাই দে রে আমার আটো আছে আটো ও আগবা তুই সইস না পারবি ইস তো কাম করলে তুই পানিটা নষ্ট করলে কাম করলে তুই আর তোর ফুরিয়ে দেখবে নেই এই পানি কি লাগবে তোমার দেখো যাই কোন দেই তাকে বাড়ি মাইন্ড কইবো আমি কিতা করছি মনে কই কোন নকই দূর এনে করে সাদা বড় আশা করি তোমার হাত ধরছি আমি সারা জীবন তোমার লগে আমি থাকতাম স্যার খবরদার কোনোদিন আমার লগে ভোল্টি বাজি মারিও না ইয়াল্লা তুমি কি দেখো তোমার লগে আমি ফল্টি মারতাম তুমি খালি আমার মনের আশা গুণ পূরণ করিও ইয়া মাবুদ মনের আশা পুরানির লাগিও তো বেটারে টাউন থাকি লইয়া আইছি নাটক বানাইতো আর তুমি খালি নাইকা হইতা দেখিও ইলা কিন্তু আমার কতজনে আশা দিছেন কেউ কিন্তু পূরণ করছে না তুমি আবার এরাল্লা খান হই যাইও না কিতা কইলা ও কিতা কইলা তুমি ও কিতা ফাঁস আঙ্গুল আতর ফাঁস আঙ্গুল সমান হয় না আমারে তুমি অন্য কোনটা ভাবিও না এরে গো আমি অতটা বুঝি না আমার মনের আশা পূরণ হইল হইছে আর তানোর লোকে দেখা আমার কোন সময় করাইবা আল্লাহ কোন সময় দেখা করাইমু মানে ও তো এখন লইয়া যাইমু তাইলে তো আমি নাইকা হই যাইমু নাইকা হই গেছো আলি বাইরে বুঝছি রে ভাই তুই তো এনে নাইকা বানাইলে তো না আমিও নাইকা হইতাম নাইকা হইতা হ্যাঁ নাইকা হইতা হ্যাঁ নাইকা হইতা ওই রে পাগল জাগল নাইকা হইবা কিলা কিটা কইলে আমি পাগল কাবিনে আমার কিটা দেখতে পাগল লাগেনি কাবিনি তুমি কইতো আমি পাগল নানি তুই পাগল তোর মা পাগল তোর বাপ পাগল তোর সব পাগল কাবিনি আই আই হল ওই কিয়া আইজো কিটা কইতি নাটক নায়িকার চরিত্র যদিও নাটক কোনো ভাগলর চরিত্র নাই আমি বিশেষ রিকোয়েস্ট করিয়া তোমার লাগি ভাগলর চরিত্র বানাইবো ওখানে একটা কাম করে এটা সালে যাওগি হি তাই জানি ভালো চরিত্র হইলে কিটা সাগাওয়ান লাগে আচ্ছা রে না রে বাড়িতে আমার চেয়ে বাকি দিবে বিস্কুট লাগে আনিও আচ্ছা খাটাও নি চিনি কম দিও আচ্ছা খাটাও তো গরম করিও বালা করি আচ্ছা এই দেখ আটো না আইলে বেজাল লাগাই তাড়াতাড়ি বুঝলাম আতুর আলী আমার একলা তুই আগে এখনো আয় না ভালো লাগে না দেখো হ্যালো হ্যাঁ আলাইকুম সালাম জি জি বালা হ্যাঁ না না আমি তো আপনারে কইলাম এই মাসের ভিতরে আমার কোনো শিডিউল নাই জি 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 বড় ঝামেলাত আছি শিডিউল লইয়া কখনো আমি শুটিং গো আছি না 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 এখন আর সম্ভব হইতো না আচ্ছা তে এক কাম করি দেখি আমি যদি শিডিউল বার করতাম পারি চেষ্টা করবো ওই যে 2-3 মাস বাদে শিডিউল দিব না এখন সম্ভব হইতো না আসসালামু আলাইকুম আলাইকুম সালাম না আলাইকুম সালাম আপনারও রাখি দিই এখন পরে আমি আপনারে ফোন দিব নে বুঝছেন নাকি তা হয়েছে রাখি দিব রাখি লাগবো 80টাও আমার লাগবে জি আমার 80 লাগবো যে আপনার এখানে আমি পালা করে বুঝছি এর লাগে আমি আইছি লাগবো সময়ে সুযোগে আমি গাঁথি আতুরালি যে কই আমি তোমারে জেলা হইছি তুমি মেইন নায়িকা থাকবাই তো ভাই লইয়া আইছি সালাম করো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও ভাই যার কথা কইছিলাম নানি ও তাই আমারও কিন্তু রে আতুরালি এখন আর তোমার করলে হইতো না আমার খান্দার যখন আনি লিছ এখন আমার রে তোমার কি ধরনের ক্যারেক্টার করতে পছন্দ আমার একটু খুলিয়া হোকছে কইতাম নি হাইরে কইতাম নি মানে পাঙ্গিয়া কইতা গুড়া করি কইতা বাইয়ে জিগাইছো আমার নানি ভাই সাহেব
নাটক করতাম খুব শখ ওই। তবে নায়িকা হইতাম আস্তে আস্তে সিনেমা হরমোনে কোনো চিন্তা করিও না কোনো চিন্তা করিও না মনে করো তুমি ওই গেছো হইছিলাম আতর আলী জি ওই ওই আমারে কই হয় হয় মোটামুটি চেহারা অবশ্য ঠিক আছে তবে হাইট একটু কম সমস্যা নাই আমি যখন আসি কোনো সমস্যা নাই হিল জুতা পিন্দাই দিব হাইট বাড়ি দিব যাই পালা আমার লগে যাই পালা তুমি মুখ বন্ধ রাখো ঠিক আমি তার লগে মাত্র মনে হয় খুব তাড়াতাড়ি আমার আশা গুনতা পূরণ হয়ে যাইব ওইব মানে তুমি যখন আমার কান্দা তাইছ তোমার অর্ধেক আশা পূরণ হয়ে গেছে আর বাকি অর্ধেক এটাও হয়ে যাব খালি তুমি আমার কথা থাকিও ভাই সাহেব খালি বেটি মানুষের বা খেয়াল করলে হইতো না আমার আশি গান্ধা একটু খেয়াল থাকুন না লাগবো আমি না আপনারে কইলাম আপনার আসি আমার লাগ পয়সা অনেক কাম করুন ওখানে আপনি যাও কাজে যখন লাগবো আমি আপনারে খবর দিব জি আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া খবর দিবা আচ্ছা খবর দিবা টেনশন করুক কেন আতর আলী হে আমার একটু হয় তুমি এক কাম আমরা একটু চা ইয়া না উঠতি নাই কে এই মুহূর্তে চা খাওয়ানি ঠিক হইতো না খালাও আর সম্ভাবনা বেশি এরে এখন তুমি চা খাওয়াইলাও পরবর্তীতে আমি তান্ডে চা খাওয়াইলাম ইয়া মাবুদ খাল আমি আমি কইরাম না স্যার সামনে তো আমার আশা কোনটা আচ্ছা ঠিক আছে এরে আমি তোমারে কইতা তুমি মন দিব মনে করো প্রথম যদি কেউ নায়িকা হইতেছে তাইলে অনেক কিছু শিকার হয় নায়কের আপ ধরা লাগে যখন নায়কে তোমার রোমান্টিক একটা সংলাপ দিবে তখন গান যখন তখন এই বিষয়গুলা মনে করো তুমি শরম পাইবে না নাটকও অভিনয় করতে আমার কোনো শরম নাই ওই ও তো বুঝতে পারছো শরম লজ্জা থাকলে অভিনয় করতে পারতে বই মাত্র কাম করো সাবাদা তো কইয়া মিলে না পুত্রা না শুনো সাবাদা আমি বুঝলাম না জেলা কইছি ওলা বুঝা কই না সাবাদা তো কইয়া মিলে না আতর আলী তুমি ইয়ত যাও না ঠিক আছে তুই তুই কত সাবাদা না সাবাদা খাইবা এই साबता मिलना सीनी मिलना ला सीनी मिलना काम मिले ना काम मिलने फिनिश मिले ना किता আতর আলী না ঠিক আছে বিলানি তো লাগবো না লেসা হাই বাকিটা ভাই সাহেব কিরে আমি চাইলাম যে ইমানদার মানুষে যেটা পাঠ করে ইমানদারি পাঠ বুঝছেন না নি ওইটা একটা পাঠ আমারে দিবা অলি মিয়া ও তাজে আরো আসুন জানি সেগলা বেগলা ইতাই কিন্তু লিম পাইতো না তার আগে আমারে দেওয়া লাগবো কিতা রে আতুরালি আতুসটা দেখি কইছো জায়গাত অসুবিধা নাই ভাই তো কইছো নও দিবা ভাইসা আপনি কোনো চিন্তা করবা আমি তার আগেও আপনারে একটা চরিত্র দিব বুঝছেন নাকি তা কইছি আপনি আমার উপরেই ভরসা রাখুন জিও অগ্রাধিকার আপনিও আগে পাই এই আতুরালি আথরা রে বা আতে কি দেখা জুয়াননি ইসে সইলিবে তুই ভাইসা আপনি যেখান হইবা ওখান হইব কারণ আপনারে আমার খুব ভালো লাগছে এবং আপনার বাড়ির সবও ভালো আছে ভাই সাহেব ও বাড়ির কেউ তুই যাইতো না বাড়ির সব তো শরীয়তর ভিতরে ও আমিও যাইতাম চাইলাম তবে কোন যাওয়া যাইতাম চাইলাম বুঝেন না নি ইমানদার পাঠ যেতাম যেন আমার লাহার বয়স্ক মানুষের যেটা পাঠ দেই না কি ও তো একটা পাঠ আমার বাড়ির কেউ তুই যাইতে হইতো না বাড়ির মানুষই যাইতো কেন হোক আছে বাবা ঠিকই কাকু আমার কতদিন ধরে ইচ্ছা আমি নাই কইতাম তোমার যদি বিশ্বাস না হয় আতরালি ভাই সাহেব জিগাও জি চাচা বাক্কা দিন ধরে আপনার ফুরিয়ে আমার কাছে আপিল করিয়া রাখছো বিষয়টা আমি বাইরে নজর দিয়েছি আর ও কারণে তো বাইরে আপনার বাড়িতে লইয়া হয় না কিতা বন্ধ করলেন নি আন্দোলনের ফুড়ি বন্ধরও খিলা দিলাই মু শরীয়তর ভিতরে আমার ফুড়ি থাকতো আমিও
ওই তো একটু গেলাম কি পাট একটা দিবার লাগি ওই যে একটু আগে তাদের রিকোয়েস্ট করলাম তাই না আমার একটা পাহাড় দিতে দেবাটে আমি ইমানদার মানুষের পাহাড় দিতাম পারি ফুরি নাই বুকিলা এটা একটা কত হইতে পারেনি ভাই সাহেব আপনি মনে হয় ভুল বুঝছেন আপনার ফুরি অন্দর তাকি বন্দরে গেলে আপনি মনে করা বাদ হয়ে যাব না একটা আপনি মনে করেন না যান কারণ আপনার ফুরির মাঝে একটা প্রতিভা আছে আমি চাইরাম এই প্রতিভারে বিকাশ ঘটাইতাম জি আব্বা আমার প্রতিভা আছে প্রতিভা গুণ কাজে লাগাই ওই গো মাই তোমার প্রতিভা বিকাশ করো চুলা দিয়া হান্ডি বাসনের লগে লাড়িয়া এখানোর পর এখান তরকারি রান্দার আমারে খাওয়া বুঝছনি এই আর এখান কথা শুন আমি যে পার দিতাম বুঝছনি ইকান কিন্তু তোমার মারে গিয়া শুনাইও না আব্বা আমারে যদি নাটক করার লাগে সুযোগ না দাও আমি আমারে গিয়ে সব কই দিম ইসরে ভাই বলে তো প্রতিভা থাকলে ওই বলি প্রতিভা গরুর ভিতরে দেখাইতে হান্ডি বাসন দিয়া বুঝছনি ওখানে কইতা তৈরা এরে পাইমুনি ও যে কইছিলাম এরে কইলাম কিটা ই খাওয়া যাইব রে কিন্তু চা পানি তো খাওয়া দরকার নেই একটু চা পানি আনলে ভালো হয় ওই এরে যাও রে ভাই যাও এফুটি সাফ আনি আনিয়া দেও তারা খাও যেন যাও বুঝছনি প্রতিভা তো থাকতো এরে আমার প্রতিভা বুঝছো না নি বিস্কুট আনি ও আতরালি ও ভাই আও খোকা সার লগে টাইম নো থাকে রে বা আমার করে ভাই ভাই রে এখন আমার যে প্রতিভা আমার প্রতিভার একটা বিকাশ করাও দেখো তামসা দুনিয়া লাগে উল্টি গেছে হ্যাঁ 3 ফাও খবর 1 ফাও বাড়ে এই বলে অভিনয় করতে এ বেটা খারা করি আমার করি না ও বাতাসে কইরা কোন রে সমর দিন যে পিছাড়া টাউন তো নাইছে আর প্রথম চয়েস হইলাম আমি ও ভাই মাই ডেঙ্গা করিয়া না রে ও আমি লাইকার লগে একটা পাঠ করতাম ওখান তা সুপারিশ করো না দুজন কইছে বা তোর সুপারিশ রাখ এরে তোমার চয়েস করছে না তোমার না তোমার 80 খান ও 80 খান হে খাইছে এর লাগি তোমার চয়েস ওখানে তো চয়েস করছে আমারে তোরা তো আর কোনটা করছে না আচ্ছা রে মাইড করিও না মিলাই আইজুন মিলানি তো খুব টান আসসালামু আলাইকুম লাগবো ও 80টা আমার লাগ তোমার না তা নাসি যে হইছে যে সত্যি রে সমর দিন আচ্ছা তোমরা ইনো কিটা হ্যাঁ বুঝছো না নি আতরানি ও আমি কিতা করলাম না করলাম ওটার খোঁজ খবর লোয়ার লাগিও মনে হয় তারা আইছে এরে আমি আসলে এখন বেশি সময় দিতাম পারতাম না আমি যেতাম গুল আমি যেতাম বালি আমারও পাসপোর্ট রেডি ওই ও একটু বিষাদ সমস্যা হয়ে গেছে আর ওই যেটা করি অন থেকে আইয়া করতাম করা লাগবো বালু ওই যাও আমরা গাঙ্গোর সরো তো বালু আছে ভাই যাও আমরা গাঙ্গোর সরো বালু আছে বালু যাইতে হইলে কিতা পাসপোর্ট লাগেন হাই রে ভাই ই মূর্খ সমাজ জ্ঞান দিয়া লাভ হইব নি জ্ঞানের মর্ম বুঝবো নি তার রাখো আতরালি এরে বাবা ইসা ইগু বালু না একটু হইলো বালি ইন্দোনেশিয়ার বালি ওই বুঝছো নাকি তা ভাই যেটা নাটকের শুটিং নায়িকা 4 জন আছো ওই ও আমি ওখান তা চাইরাম ভাই যাব ও নাইকাই একজন তার লগে আমারে পার দেওয়া যায় না আমি এরে আমার বেজে একটা চুরির পাট টাকা যায় না ও ভাই সাহেব আপনি হলে আমার 80 ভালো লাগছে হনো গিয়া বালু তো আমার 80টা দেওয়া যায় না নি ও ভাইসা আপনার ইয়া 80 বালিত গিয়া হইতো আর পুরো ও যে নায়িকার লগে চরিত্র এই চরিত্র এখন তোমার দেওয়া দিত ইতা নায়িকার লগে তোমার যাইব কিলা যাই আর 15 দিন ভাইসা হিনো কোনো চুরির সিস্টেম নাই আর চুরির পাটও দেওয়া যায় যা করার আমি অনো আপনারা গাত নেই ওই ভাইয়ে গাত মানে আমার কাছে তো তোমার কথাই লাগে হেন গিয়া খাখলা চুরি করতা তোর বেটা খাখরা চুরি হোক আর মাছ চুরি হোক আমরা দেশে তো চুরির সিস্টেম আছে অনেক নাইলে চুরি খাইলাম জানা নেই ও বাবা রে ভাইসা এখন আপনারা যাবেন সময় মতো আপনারা ভাইয়ে যখন কইরা যে আমাতে তো যাওগি রে বা বাদে মাত মনে রে বা যাওগি এখন জানো আছে ওই আসলেও আমার যাওয়া লাগবে বুঝছো আমার বিশাল জটিলতা আছে ওই কি আমার যাওয়া গিলা ওই কি যা জটিলতা আছে আতরালিয়ে বালা করি জানো কই দিতানি চিল্লাইয়া এখন চিল্লাই তে আটো আসলে কইরা আমি জটিলতা আছে
আচ্ছা টাকাতি করিয়া তুইও কিতা লাগে আমার চইলেইস রে তো গোসল করা লাগবো রে গোসল করা লাগবে তুমি তা কিতা আলত লাগাইলা ফুলটা তো গায়ে খাইলাম না ওই তখন কায়দা করে লাগতো না এই মেলাইস না খাল লোকে গেল কেমনে দিয়ে গেল কিল্লা গেল বুঝলাম না রে চইলিছে আমার রে গোসল করতাম নি না না ওর গোসল করা যাইতো না ওর কায়দা করলে আবার সমস্যা এই ফুড়ি খাল লোকে গেল কুনানো গেল দেখো বাপ ধরছে কিনা এই বন্ধ করলেন না না আমরা এই যা দেখো ফুড়ি কুনানো গেছে রে বুঝলাম না এবারে তো কেউ মরছে না আমার ফুড়ি গেছে ও চিন্তায় আমি আলা করেছিলাম আর তোমরা যে বেমরানি আরম্ভ করতে চিন্তা করতাম রে বাবা তোমার আলোতে তো ঠান্ডা লাগে তুমি খালি ধইলেও মানতে দুধ হয়ে যায় কাপিনি বুঝাইতাম পারলাম না কিতা হইছে কান্দি চাচা তোমার দুঃখ আর আমার দুঃখ মানুমান তুমি যে দুঃখে কান্দা চাচা আমিও দুঃখেও কান্দামে আমিও না ভাই তোর দুঃখ লইয়া কান্দিলাম কিতা বেটা তুই জানলে কি আমার ফুড়ি যে বাইকে গেছে চাচা রে বা দুঃখর কথা আর কিতা হইতে হাসা খান প্রকাশ করি লাই রে বা এরে তোমার ফুড়িয়ে নানি কইছি যদি নাই কেমন হইতাম পারি রে বা আমার কাছে বিয়া হই ও বড় ভাইরে লইয়া আইলাম না কিন্তু বড় ভাই কিলা এত ঘটনা ঘটিল ও কান্দে আমি বুঝলাম না রে ও নুবে তো আমিও একটা পা না কইতে বসলাম আমার আন্দোলন ফুড়ি বন্ধুরা যে লইয়া গেল তোর বড় ভাই এখান থেকে লইয়া গেল কিলা বুঝাইয়া কিলা লইয়া গেছে কি আমার ফুড়ি রে ও বাবা বন্ডার বাজার ওই আমরা কাপড় লইয়া দিছিল ওখানে বন্ধ কর বেটি তোরালি কিতা রে তুই আমার ফুড়ি আন্না দিবে না আমি তোরে চইলিতাম ও আত্মরালি বড় কষ্ট করে একটা চুরির পাট আশা করছিলাম ওখানে আমার ওখানেও গেল নি আমিও এর বড় কষ্ট করে ওগুলোর ভিতরে আমাইছি ওগুলো বারণই লাগবো নি ও আতরালি ভাই আমার লাইকার পাটটা হইতো না নি রে বাবাই এই বেটাই লাগাই না তোমরা পাটপুটোর মাত পরে মাত্র আমার ফুড়ি আন্দোলন ফুড়ি বন্ধুরা গেল কি ওমান আমার ফুড়িরে কই পাইতাম ও বাবা এটা জিনিস বুঝলাম না রে বাবা তোমার অত বুদ্ধি কিন্তু তুমি কোনটা বুঝো না সেটা বন্ডার যাইতে আগে গিয়া অনটাকে লইয়া আইতা আই রে হাই তোরে যে আমি কিতা করব আমি নিজে কইতাম পারতাম না ইসরে আতরালি আমার ফুড়ি আন্ডা দে আল্লাহ কিন্তু কারফি দাঁড়িয়ে যে ঢলি তোর উপরে আল্লাহ বন্দর বাজার তাকে না সুন্দর বাজার তাকে এখান তো আমি কোনটাও জানি না আমার লোকে বেটার পরিচয় করাচ্ছে আরো মানছি না ইসরে আতরালি কতদিন মানছি আমার সুয়া বিপদ পরে আজ আমি তোরে সুয়া বিপদ করবো